হ্যালো বন্ধুরা, আজ আমি একটি নজরুল গীতির টিউটোরিয়াল নিয়ে এলাম। গানটির সাথে কাহারবা তাল বাজেছে। আমি কিছু প্যাটার্ন দেখাবো আপনাদের আমার মতো করে। নজরুল গীতির সাথে কোনো বাঁধা ধরা প্যাটার্ন থাকে না, তো আমার মতো করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। গানটি খুবই কঠিন একটি গান, তবু আমি চেষ্টা করছি। আগেও বলেছি, আজও বলছি যে আমার এটি গানের টিউটোরিয়াল নয়, এটি তবলার টিউটোরিয়াল। প্রথমে এপিসোডটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। আমি আশা রাখবো যে আপনাদের ভালো লাগবে। কাহারবা তাল আপনারা জানেন, 8 মাত্রার তাল, সমপদী। সমপদী তাল কাকে বলে? যে তালের বিভাগ সংখ্যা সমান হয়। যেমন ধরুন 4-4 ডিভিশন, বা 3-3 ডিভিশন, বা 5-5 ডিভিশন, বা 2-2 ডিভিশন, তাকে বলা হয় সমপদী। মানে সমান ডিভিশনটা হবে, বিভাগটা সমান হবে, মাত্রা সংখ্যাও বিভাগে সমান হবে। দাদরা তাল 3-3 ডিভিশন, ধা ধি না না তি না, তো এখানেও সমপদী তাল এটি। বাট রূপক তাল, তেওড়া তাল, এগুলি সব বিষমপদী তাল। ঝাঁপ তাল, এগুলো ঝাঁপ তাল, ধি না ধি ধি না তি না ধি ধি না। ঝাঁপ তালের ক্ষেত্রে কেন সমপদী হলো না? এটি বিষমপদী কেন হলো? 2-3-2-3 করে যাচ্ছে ডিভিশন। ধি না একটি ডিভিশন, ধি ধি না 3 মাত্রা ডিভিশন। সো এটা হলো বিষমপদী তাল। আজ যে গানটি টিউটোরিয়াল দেখাবো সেটি হলো সমপদী তাল। কাহারবা ধা গে না তি না ক ধি না ধা, একটি তালি একটি ফাঁক। তো শুরু করা যাক। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, স্যার এখানে গানের আমি কোথা থেকে ধরবো, কোথা থেকে ছাড়বো, যদি একটু এক্সপ্লেন করেন। তো আমি বলবো, এটি আমার পক্ষে কেন, কোনো গুরুজির পক্ষে বোঝানো সম্ভব নয়। তবু আমি যতটুকু পারি আপনাদেরকে বিভিন্ন রকমভাবে দেখানোর চেষ্টা করি। আপনার সম্পূর্ণ ডিপেন্ড করছে অভিজ্ঞতার উপরে। আপনি কতদিন বাজাচ্ছেন, কত বছর আপনি প্র্যাকটিস করছেন, কতদিন আপনি সঠিকভাবে রিয়াজ করছেন এবং সঠিকভাবে গান শুনছেন। সব থেকে বড় কথা হলো, আমি এই যে গানের টিউটোরিয়াল দিচ্ছি, এই গানের টিউটোরিয়ালে কিন্তু কিছু হবে না। আমি এখনো বলছি, আপনারা প্রচুর গান শুনুন, সেখানে তবলা বাদকেরা কি ধরনের ঠেকা বাজিয়েছেন, কিভাবে শুরু করছেন, সেগুলিকে ফলো করার চেষ্টা করুন। এবং সেগুলি চেষ্টা করতে গেলে আপনাকে বেশ কিছু বোলবাণী জানতে হবে, তবেই আপনি ওগুলি শুনে বুঝতে পারবেন। আমি কটা টিউটোরিয়াল আপনাদের দেব, এভাবে তো সম্ভব নয়। আমি চেষ্টা করছি কিছু কিছু গানের আপনাদের প্যাটার্ন দেখানোর, বোঝানোর। তার মানে এই নয় যে আপনারা এখান থেকে বাজিয়ে আপনি স্টেজে গিয়ে বাজাতে পারবেন, তা নয়। কিন্তু আমি আজ যে ঠেকাটি বাজাচ্ছি, আপনাদের টিউটোরিয়াল দিচ্ছি, কাল কিন্তু প্রোগ্রামে গিয়ে, কোনো অনুষ্ঠানে গিয়ে কিন্তু আমি এই ঠেকাটি বাজাবো না। মজার ব্যাপার হচ্ছে এটাই। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। সিচুয়েশন ডিমান্ড করে যে আমি কি ধরনের ঠেকা বাজাবো, পাবলিকের ওপর ডিপেন্ড করে, অডিয়েন্স কেমন ঠেকা চাইছে, সেখানে কিন্তু আপনাকে বুঝতে হবে, তাদের পালস আপনাকে বুঝতে হবে, তবেই কিন্তু গানে আপনি সঙ্গত করতে পারবেন। আদারওয়াইজ আপনি আপনার মতো বাজিয়ে গেলেন, এটি স্যারের টিউটোরিয়াল বলে আমি এভাবেই বাজিয়েছি, এখানেই এভাবে বাজাবো, নট, একেবারেই নয়। আপনার স্বকীয়তা থাকতে হবে। সোজা কথা, আপনাকে আপনার বাদন কৌশল অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনাকে সঙ্গত করতে হবে। যাক, আর কথা বলার আমরা শুরু করি। কাহারবা তাল। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে,
আমি আগে অনেক গানের সাথে দেখেছি। ইয়ারফোন দিয়ে শুনবেন এই বায়াটি কেমন যাচ্ছে। ধাধি ধিধি দাধি ধিধি না তিন না না পেটে, ধাধি ধিধি দাধি ধিধি না তিন না না পেটে। আপনি যা খুশি বাজান, কিন্তু তার মধ্যে একটি মাদকতা থাকতে হবে। বাজনার মধ্যে একটি আপনার টোনাল কোয়ালিটি, তবলার যে বাজনা, তবলা বায়ার নিয়ে তো আপনার একটি শ্রুতিমধুর আওয়াজ বেরোয়। তো শুধু তবলায় আপনার হাতে ফোয়ারা ছুটিয়ে বাজিয়ে গেলেন, বায়ার হাতে আপনার কাজ থাকলো না, তাহলে কিন্তু পাবলিক অডিয়েন্স কিন্তু আপনার শুনবে না। তবলা বায়ার সমস্ত সাউন্ডটা নির্ভর করে, কন্ট্রোল নির্ভর করে এই বায়ার এই যে আওয়াজের উপরে। আপনি কতটুকু ধরতে পারছেন, কতটুকু ছাড়তে পারছেন, এটার উপরে ডিপেন্ড করে আপনার সঙ্গতের বাদন শৈলী। যত মজা করে আপনি লাগাতে পারবেন, এগুলি কারোকে বলে শেখানো যায় না। আর ওই যে গমকের কাজ দিন, এগুলো বলে শেখানো যায় না। আমি আগেও বলেছি, আজও বলছি, আপনাকে ট্রাই করতে হবে, আপনাকে দেখতে হবে কোনটা থেকে সাউন্ড কম আসছে, কোনটা থেকে বেশি আসছে। এগুলি বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো গুরুজির কাছে এই ধরনের শিখিনি। যাই হোক, তাহলে প্রথম ঠেকাটি এরকম হলো, ধা তিন না তিন না তিন না না তিন, সহজ ফরম্যাট, ধা তিন না তিন না তিন না না তিন। আপনি প্রথম থেকেও কিন্তু ডাবল কাহার বা বাজাতে পারেন, সেখানেও খারাপ লাগবে না। শাওনোরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড়ে, এখানেও কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো যাই হোক, আমি অন্তরে আসছি। ভুলিও স্মৃতি নিশীথ স্বপন সম, ভুলিও স্মৃতি নিশীথ স্বপন সম, আঁচলের গাথা মালা, আঁচলের গাথা মালা, ফেলিও বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওনোরাতে যদি। এখানে ঠেকাটি চেঞ্জ করলাম। ঘেতে তাতা পেতে ধাতা, ঘেতে তাতা পেতে ধাতা, ঘেতে ধাতা পেতে ধাতা, ঘেতে তাতা পেতে ধাতা। ভেরি সিম্পল ঠেকা। কখনো এরকম চাপছেন, কখনো এরকম খুলে দিচ্ছেন। অনেক রকম ডাবল টেক আছে। ধিন ধিন তাতা, ধিন ধিন তাতা কেতে ধাতা, ধিন ধিন তাতা কেতে ধাতা। যাই বলেন না কেন, ঠেকাটা কিন্তু একটি পরিশীলিত রূপ থাকবে। সরি, পরে বাড়ি আসছি। সঞ্জয় ঝরিবে পুবালি বাই, ঝরিবে পুবালি বাই, অনুদূরবনে রহিবে চাহে তুমি একলা বাতায়নে, ঝরিবে পুবালি বাই, অনুদূরবনে রহিবে চাহে তুমি
বেলা বাতায়নে। কিছু কিছু ডিপেন্ড করে, এই যে বাজাচ্ছেন এই ধরনের কিছু ব্যবহার করবেন। ঝরিবে বা বাইরের উপরে সোম আছে, এটি আপনাকে বুঝতে হবে কোথায় ঝোঁকটা আসছে। ঝরিবে তক্তে রেখে একটি গ্যাপ দিয়ে এটি বাজাবেন। সোম থেকে কিন্তু তো আসছে না, একটা গ্যাপ আছে। ধিন না নাগ টক, ধিন না নাগ, নাক তিন না তিন তক্তে রেখে ধিন না নাক তিন না তিন তক্তে রেখে ধিন না নাক তিন তক্তে রেখে ধিন। এই যে অ্যাপ্লিকেশন, এটাকে বলে বোঝানো যায় না, আপনাকে শুনতে শুনতে বাজাতে বাজাতে এগুলি আসবে। দ্বিতীয় অন্তরা। বিরোহী কুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে, শুনিবে কে যেন ডাকে বিরোহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে, শুনিবে কে যেন ডাকে বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঠেকো আঁখি যদি গো জলে ভরে, বাহিরে এখান থেকে আপনি লগ্গি বাজাতে পারেন। এই যে এটুকু কিছু নয়, ধা ধেটে 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 তা ধেটে ধেটে ধা ধেটে ধেটে উল্টো ধেটে ধা ধেটে 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 তা ধেটে ধেটে। এখানে কিন্তু খোলা আওয়াজ। আমি এটি কেন ব্যবহার করলাম? গানের কথা অনুযায়ী কিন্তু ব্যবহার করলাম। বাহিরে ঝড়ও বহে নয়নে বাড়ি জোরে। এটি ডিপেন্ড করে আপনার বাদন কৌশলের উপরে, আপনি বাজাবেন কি বাজাবেন না সেটা আলাদা কথা। এটা আমার মনে হলো তো আমি এই ধরনের একটি বাজনা অ্যাপ্লাই করলাম। বাহিরে ঝড় বহে আবার মূল ঠেকা ফিরে এলাম। এবার কিন্তু দ্বিতীয় অন্তরা শেষ হয়ে গেল গানটা। এখানে আপনার বাজানা একটি জায়গা রয়েছে, এখান থেকে আপনি লগ্গি বাজাতে পারবেন। মাঝে কিন্তু লগ্গি আপনারা বাজাবেন না, কারণ সেখানে গানের ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অনেকে আসেন যে যারা সঙ্গত করতে বসে মূল শিল্পী যিনি গাইছেন বা বাজাচ্ছেন তাকে ছাপিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, তার হাতের কৌশল দেখানোর জন্য, বিভিন্ন রকম বাদন কৌশল দেখানোর জন্য তিনি মূল শিল্পীকে ছাপিয়ে উপরে উঠে যেতে চান। এরকম বহু শিল্পী আছে, তবলা প্লেয়ার আছেন, মানে এই শিল্পীর পরিমাণ 80%। আপনারা দেখবেন যখন কোনো স্টেজে কেউ বাজাচ্ছে, যিনি গাইছেন তার গানটা শোনা যাচ্ছে না, শুধু তবলা শুনছেন আপনারা। এখানে তো কোনো এর মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই বা যৌক্তিকতা নেই। আমি তো গান নষ্ট করতে আসিনি, আমি সঙ্গত করতে এসেছি, আমি কারোর সাথে সাথ সঙ্গত করতে এসেছি।
তো আমি কিন্তু মূল শিল্পী নই। মূল শিল্পী যিনি গাইছেন বা যিনি বাজাচ্ছেন। আপনি কখন মূল শিল্পী হবেন? আপনার যখন একক বাদন থাকবে, আপনার যখন লহরা বাদন থাকবে, তখন কিন্তু সেখানে আপনার 80%, যিনি নগমা বাজাচ্ছেন তার 20% বা 10%, আপনার 90%। তো এই বোধ বুদ্ধি, এই বিচার বুদ্ধি যার নেই, তিনি কিন্তু ভালো সঙ্গীতকার কোনোদিন হতে পারবেন না। এই কথাগুলো মাথায় গেঁথে নিন। যখন কারোর সঙ্গে আপনারা সঙ্গত করতে বসবেন, আপনাকে সংযত হতে হবে। গানকে নষ্ট করলে চলবে না, যিনি গাইছেন তাকে ডিস্টার্ব করলে চলবে না। আপনার সঙ্গতটাকে, তার মধ্যে থেকেও কিন্তু আপনার একটি স্পেশালিটি আছে, আপনার যে একটি হাতের বাদন কৌশল আপনার ভালো আছে, আপনি যে অনেকের মধ্যে একজন, সেটা কিন্তু আপনি বোঝাতে পারবেন আপনার বাজনা স্টাইল দিয়ে, ঝড় দিয়ে নয়। তো যাই হোক, শেষের দিকে স্যার লোকগীতি এত লোকগীতি আপনারা করবেনটা কি? প্রচুর লোকগীতি টিউটোরিয়াল আছে আমার দেখুন, আমার এতে ঢুকবেন, সাইটে ঢুকে দেখবেন প্রচুর লোকগীতি টিউটোরিয়াল। বললে আমি 1000টা লোকগীতি টিউটোরিয়াল দিয়ে দেবো আরো। এগুলো কিছু নয়, আপনি খাতা ভর্তি করে রেখে দেবেন, কোনো কাজে লাগবে না। কাজে লাগাতে গেলে আপনার মাথাটা খাটাতে হবে, আপনার ধ্যান দিতে হবে বাজনার দিকে, আপনার হাতের টোনাল কোয়ালিটির দিকে, আর কিচ্ছু নয়। আপনি সুন্দর করে ঠেকাটি বাজান গানের সাথে, দেখবেন যিনি গাইছেন তারও ভালো লাগবে, শ্রোতাদেরও ভালো লাগবে, না ইনি খুব ভালো ঠেকা দিচ্ছেন। কিচ্ছু দরকার নেই, হাতে এত কাজের দরকার নেই, এত হাতের স্পিডের দরকার নেই। যারা বলে স্যার হাতে আমার কেট আসছে না, আমার হাতে ধীরে ধীরে কেটে কেন আসছে না, দরকার নেই আপনার। আপনি যেটা বাজাচ্ছেন, আপনি যে লয়ে বাজাচ্ছেন, সেই লয়টাকে আপনি ধরে বাজান। আমি বলবো সেই লয়টাই কিন্তু আপনার পারফেক্ট লয়। আপনাকে আমার মতো বাজাতে হবে না, আপনাকে অন্য কারোর মতো বাজাতে হবে না, আপনাকে আপনার মতোই বাজাতে হবে। যেদিন এটা আপনি ভাবতে শিখবেন, সেদিন দেখবেন আপনার মধ্যে একটি সন্তুষ্টি এসেছে যে না, আমি যেটা শিখছি, আমি স্যারের কথা অনুযায়ী যেগুলি শুনছি, সেগুলিতে আমার কিন্তু একটি আত্মতৃপ্তি হচ্ছে। তো এইটাই বড় কথা। আপনি একজন বড় পারফর্মার হলেন, এটি বড় কথা নয়। আপনি নিজের মনকে কতটা ভালো রাখতে পারছেন, সেটাই বড় কথা। তো যাই হোক, লাস্টের দিকে একটু লগি বাজানো যায়। যেটা বাজালাম, বাহিরে ঝড় বহে, এই বাজালাম। এখানে কিন্তু খুলে দিতে হবে আওয়াজটাকে, তাহলে ভালো লাগবে। ঝড়ের আওয়াজের সাথে আমি এটি মেশানোর চেষ্টা করলাম, তাই আমি এরকম একটি খোলা পাকো আওয়াজের বাজনা বাজালাম। না ধীরে 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 না, এই এরকম বাজাতে পারেন। না ধীরে 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 না, ধীরে 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 না, ধীরে 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 না, ধীরে ধীরে ধীরে। অল্প কিছুক্ষণ, কিন্তু বেশিক্ষণ নয়, সামান্য একটু বাজানোর পরে আবার মূল ঠেকায় ফিরবেন না। আর এখান থেকে মূল ঠেকায় ফিরবেন না, বিকজ এখানে কিন্তু গানের শেষ হয়ে আসছে। এখান থেকে সোজা লগগীতে ঢুকে যাবেন, অথবা এইটি দিয়ে শেষ করে দিতে পারেন। বাহিরে এখান থেকে একটি লগগি বাজাতে পারেন। এ ধরনের, বা দাদা কেনে কিছু একটি তিহাই দিয়ে শেষ করবেন। কত রকমের লগগি আছে, অনেক রকমের লগগি বাজাতে পারেন, কিন্তু ওই বললাম যে গানকে যাতে নষ্ট না হয় সেরকম ধরনের লগগি বাজাতে হবে। বা ধেনে ধেনে ধাতি ঘেনে, টেনে টেনে তাতি কেনে, ধেনে ধেনে ধাতি ঘেনে
তেনে তেনে তাতি কেনে, ধেনে ধেনে ধাতি ঘেনে, তেনে তেনে তাতি কেনে, মিডল ফিঙ্গার ধাতি, ধেনে ধেনে ধাতি ঘেনে, তেনে তেনে তাতি কেনে, ধেনে ধেনে ধাতি ঘেনে, তেনে তেনে তাতি কেনে। যাই বাজান কেন আপনাকে হাত তৈরি করতে হবে, তার জন্য আপনাকে রিয়াজ করতে হবে। লেসন দেওয়া আছে, আপনারা খেয়াল করবেন, আমার প্রচুর লেসন দেওয়া আছে, হাত তৈরির জন্য যথেষ্ট লেসন দেওয়া আছে। আপনারা যদি খুব ভালো করে এক একটি লেসন খাতায় নোট করে ভালো করে প্র্যাকটিস করেন, দেখবেন আপনাদের হাত তৈরি হতে বাধ্য, আপনারা ভালো বাজাবেনই। তো যাই হোক, শাওনরাতে যদি স্মরণে আসে আখিরে এই যে বাজাচ্ছেন শেষের দিকটা বেশি দাপুটে বাজাবেন না, দাপুটে বাজালে কিন্তু ভালো লাগবে না, খুব সুন্দর করে মিষ্টি করে। বা ধাতি ঘেনা ধাতি ঘেনা ধাতি ঘেনে, ধাতি ঘেনা ধাতি ঘেনা। তো এইটিকে স্পিডে বাজাতে গেলে আপনাকে প্রচুর রিয়াজ করতে হবে। এই ধাতি ঘেনা 1 ঘন্টা বাজান স্লোতে, আপনাকে ধৈর্য রাখতে হবে। তখন কিন্তু খুব জোরে বাজাবেন, যখন রিয়াজ করবেন প্র্যাকটিস করবেন, এগুলো কিন্তু জোরে প্র্যাকটিস করবেন। ধাতি ঘেনা 1 ঘন্টা বাজাবেন ধরে, আপনাকে ঘড়ি নিয়ে বসতে হবে। ধাতি ঘেনা ধাতি ঘেনা ধাতি ঘেনা ধাতি ঘেনা ধাতি ঘেনা। তো এই বাজনাটা সঠিক বাজাতে গেলে, সুন্দর স্পষ্ট উচ্চারণ করতে গেলে, মানে তবলা থেকে বেরোবে যেটি আওয়াজটা, স্পষ্ট সাউন্ড বের করতে গেলে আপনাকে প্রচুর ধৈর্য ধরে আজকের আপনি এটি প্র্যাকটিস করবেন। আর কোনো বল মানি ধরবেন না, শুধু ধাতি ঘেনা বাজাবেন। তাতি ঘেনা তাতি ঘেনা 1 ঘন্টা একদম স্লো রয়ে, ধাতি ঘেনা ধাতি ঘেনা। কার সময় আছে এত? সময়টাই বা কার আছে? আমি তো আমার মতো বলে দিলাম। দূর এতক্ষণ স্যার তো বলছে, স্যারের মতো বলছে, এতক্ষণ ধরে কে বাজাবে এত স্লোতে? কিন্তু এটাই কিন্তু আপনার রিয়াজ, তবে আজকের স্পিড আসবে। হাসতে হাসতে বাজাবেন, এতটুকু হাতে কষ্ট হবে না, 1 ঘন্টা স্পিডে বাজাতে পারবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। প্রত্যেকটি বাণী পরিষ্কার দেখুন। তো এর জন্য চাই রিয়াজ, প্র্যাকটিস, অধ্যাবসায়। যাই হোক, আজ আমি অনেক বেশি কথা বলে ফেললাম এই টিউটোরিয়ালটি দিতে গিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আর নাও লাগে লাইক দেবেন, আপনাদের মতামত জানাবেন। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। বাই।